ওয়েলকাম টু ক্লাসমেট লার্নিং টুগেদার। আজকে ডাব্লিউবিপি লেডি কনস্টেবলের 2018 সালের মেন্স এক্সামের ইংলিশ কোয়েশ্চেন্সগুলোর সলিউশন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো চলো সরাসরি চোখ রাখবো কোয়েশ্চেন্সগুলোতে। তো এখানে দেখে নেব প্রথমে কি করতে বলা হয়েছে। এখানে রয়েছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং 6 সেন্টেন্সেস এ বি সি ডি ই অ্যান্ড এফ ইন দ্য প্রপার সিকোয়েন্স টু ফর্ম আ মিনিংফুল প্যারাগ্রাফ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো দেম। তো এখানে এ বি সি ডি ই এফ করে 6টি সেন্টেন্স দেওয়া আছে। এবার এই 6টা সেন্টেন্সকে তাদের প্রপার সিকোয়েন্স অনুযায়ী সাজিয়ে নিয়ে একটা মিনিংফুল প্যারাগ্রাফ তৈরি করতে হবে এবং তারপরে যে কোয়েশ্চেন্সগুলো আছে সেগুলোর আনসারগুলো আমাদেরকে করতে হবে। তো এখানে অ্যাকচুয়ালি কোয়েশ্চেন্সগুলো যেগুলো রয়েছে এগুলো প্রত্যেকটিতে কিন্তু সিকোয়েন্সগুলো চাওয়া হয়েছে। তো সবার প্রথমে আমরা এই 6টা সেন্টেন্সের সিকোয়েন্সটা আগে সাজিয়ে নেই। তো দেখে নেব সেন্টেন্সগুলো কি আছে। এখানে এ নাম্বার সেন্টেন্সটা রয়েছে উইথ অল দিস এক্সপেরিমেন্টেশন হি ইনকার্ড অ্যান এক্সপেন্ডিচার অফ ওভার $1 million বিফোর সাকসেস স্মাইলড অন হিম। তারপরে বি নাম্বার সেন্টেন্সটা রয়েছে এডিসন ইনভেন্টেড দ্য লং লাস্টিং ইলেকট্রিক লাইট বাল্ব। সি নাম্বার সেন্টেন্সটা রয়েছে টু ফাইন্ড আ ফাইবার টু বার্ন ইনসাইড এ বাল্ব হি এক্সপেরিমেন্টেড উইথ ওভার 2000 আইটেমস। তারপরে ডি নাম্বার সেন্টেন্সে রয়েছে উই দাস ও দ্য মিরাকল অফ লাইট অ্যাজ মাচ টু হিজ পারজিভারেন্স অ্যাজ টু হিজ জিনিয়াস। এবার ই নাম্বার সেন্টেন্সে রয়েছে হাউ এভার হি ডিড নট ইনভেন্ট ইট ওভার নাইট। তারপরে এফ নাম্বার সেন্টেন্সে রয়েছে হিজ ফ্রেন্ডস টু ট্রাভেলড অল ওভার দ্য ওয়ার্ল্ড ফ্রম সাউথ আমেরিকা টু ইন্ডিয়া ইন সার্চ অফ সুইটেবল ফাইবার। তো সিকোয়েন্স অনুযায়ী সাজালে এখানে অ্যাকচুয়ালি আমাদের সবার প্রথমে কিন্তু আসবে বি নাম্বার সেন্টেন্সটা, ঠিক আছে। অর্থাৎ বি নাম্বার সেন্টেন্সটা হবে সিকোয়েন্স অনুযায়ী 1 নাম্বার সেন্টেন্স, ঠিক আছে। তারপরে এখানে সেকেন্ড যে সেন্টেন্সটা হবে সেটা হচ্ছে আমাদের সেন্টেন্স নাম্বার ই, ঠিক আছে। এটা হচ্ছে সেকেন্ড সেন্টেন্স। তারপরে থার্ড সেন্টেন্স হবে আমাদের সেন্টেন্স নাম্বার সি, ঠিক আছে। তারপরে আমাদের পরের যে সিকোয়েন্সটা হবে সেটা হচ্ছে সেন্টেন্স এফ। তারপরে 5 নাম্বার হবে হচ্ছে আমাদের সেন্টেন্স এ। আর সর্বশেষ অর্থাৎ 6 নাম্বার সেন্টেন্স হবে আমাদের সেন্টেন্স ডি। তো এই গেল আমাদের সিকোয়েন্স। এবার এই সিকোয়েন্সগুলোর উপরে কিন্তু এখানে কোয়েশ্চেন করা হয়েছে। এবার কোয়েশ্চেনগুলো দেখে নেব এবং তারপর একে একে অপশন অনুযায়ী আনসারগুলো আমরা করব। তো এখানে ফার্স্ট কোয়েশ্চেন 61 কোয়েশ্চেন পেপারে যেরকমভাবেই নাম্বারিং করা ছিল সেইভাবে নাম্বারিং এখানে করা হয়েছে। তো কোয়েশ্চেনটা দেখে নেব হুইচ অফ দ্য ফলোয়িং শুড বি দ্য ফোর্থ সেন্টেন্স আফটার রিঅ্যারেঞ্জমেন্ট। রিঅ্যারেঞ্জমেন্টের পর 4 নাম্বার সেন্টেন্স কোনটা হবে। তো এখানে আমরা সিকোয়েন্সটা তো আগে সাজিয়ে নিয়েছি। তো এখানে সিকোয়েন্স অনুযায়ী যেটা 4 নাম্বার সেন্টেন্স সেটা হচ্ছে আমাদের এফ নাম্বার সেন্টেন্স, অর্থাৎ অপশনের মধ্যে থেকে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি, ঠিক আছে। এবার চলে আসবো পরবর্তী কোয়েশ্চেনে। তারপরের কোয়েশ্চেন অর্থাৎ 62 নাম্বার কোয়েশ্চেন হুইচ অফ দ্য ফলোয়িং শুড বি দ্য 6th সেন্টেন্স আফটার রিঅ্যারেঞ্জমেন্ট। অর্থাৎ 6 নাম্বার সেন্টেন্স কোনটা হবে সেটা বলতে হবে। তো সিকোয়েন্স অনুযায়ী 6 নাম্বার সেন্টেন্স হচ্ছে আমাদের সেন্টেন্স নাম্বার ডি, অর্থাৎ অপশন অনুযায়ী সঠিক হচ্ছে আমাদের অপশন ডি, ঠিক আছে। এবার কোয়েশ্চেন নাম্বার 63 হুইচ অফ দ্য ফলোয়িং শুড বি দ্য সেকেন্ড সেন্টেন্স আফটার রিঅ্যারেঞ্জমেন্ট। তো সেকেন্ড সেন্টেন্স কোনটা সেটা বলতে হবে। তো এখানে আমাদের সেকেন্ড সেন্টেন্স হচ্ছে সেন্টেন্স নাম্বার ই, তাহলে অপশন অনুযায়ী সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি, ঠিক আছে। চলে আসবো পরবর্তী কোয়েশ্চেনে। এবার কোয়েশ্চেন নাম্বার 64 একটু অন্য ধরনের কোয়েশ্চেন করা হয়েছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড পারজিভারেন্স। তো পারজিভারেন্স এই ওয়ার্ডের সিনোনিম কি, ঠিক আছে। তো পারজিভারেন্স মানে হচ্ছে কি ধৈর্যের সাথে কোনো কিছুর প্রতি লেগে থাকা যতক্ষণ না পর্যন্ত সেখানে সফলতা এসছে, সেটাই হচ্ছে আমাদের পারজিভারেন্স, ঠিক আছে। তো এই ওয়ার্ডের যে সিনোনিম অ্যাপ্রোপ্রিয়েট যে সিনোনিমটাই অপশনগুলোর মধ্যে থেকে হবে সেটা হচ্ছে আমাদের অপশন এ স্ট্যামিনা, ঠিক আছে। কারণ কারেজ মানে হচ্ছে সাহস, ফ্রেলটি মানে দুর্বলতা, ডিলিজেন্স মানে হচ্ছে পরিশ্রম, ঠিক আছে। তো স্ট্যামিনা আর পারজিভারেন্স এই দুটো ওয়ার্ডের মিনিং কিন্তু একই, কোনো কিছুর পেছনে লেগে থাকা যতক্ষণ না পর্যন্ত সেখানে সফলতা আসছে, ঠিক আছে। চলে আসবো পরবর্তী কোয়েশ্চেনে। এবার কোয়েশ্চেন নাম্বার 65 হুইচ অফ দ্য ফলোয়িং শুড বি দ্য থার্ড সেন্টেন্স আফটার রিঅ্যারেঞ্জমেন্ট। তো থার্ড সেন্টেন্স কোনটা হবে সেটা আমাদেরকে বলতে হবে। তো এখানে সিকোয়েন্স অনুযায়ী থার্ড সেন্টেন্স হচ্ছে আমাদের সেন্টেন্স সি, তাহলে অপশন অনুযায়ী সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি, ঠিক আছে। এবার তার পরের কোয়েশ্চেন নাম্বার 66 হুইচ অফ দ্য ফলোয়িং শুড বি দ্য ফার্স্ট সেন্টেন্স আফটার রিঅ্যারেঞ্জমেন্ট। অর্থাৎ ফার্স্ট সেন্টেন্স কোনটা হবে সেইটা বলতে হবে। তো এখানে ফার্স্ট সেন্টেন্স হচ্ছে আমাদের সেন্টেন্স বি, অর্থাৎ অপশন অনুযায়ী সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন এ, ঠিক আছে।
তো এবার অন্য রকমের কোয়েশ্চেন এখানে কি করতে বলা হয়েছে একবার দেখে নেব। রিড দ্য ইচ সেন্টেন্স টু ফাইন্ড আউট গ্রামাটিক্যাল এরর্স অর এরর্স ইন ইডিওমেটিক এক্সপ্রেশনস ইন ইট। অর্থাৎ সেন্টেন্সগুলোতে কোথাও ভুল আছে। দ্য এরর উইল বি ইন ওয়ান পার্ট অফ দ্য সেন্টেন্স, দ্য নাম্বার অফ দ্যাট পার্ট ইজ দ্য আনসার। অর্থাৎ এরর ফাইন্ডিংয়ের উপরে কোয়েশ্চেন। তো এখানে সেন্টেন্সটা কী রয়েছে একবার দেখে নেব। 67 2 persons who were on a motorcycle escaped with minor injuries after a balcony of a two-storied building at Shambazar Street collapsed on Tuesday evening। তো এবার আমরা একে একে পার্টগুলো দেখে নেব যে ঠিক কোন পার্টে ভুলটা রয়েছে। তো এখানে ফার্স্ট 1 নম্বর যে পার্টটা রয়েছে 2 persons who were on a motorcycle, এটা একেবারে গ্রামাটিক্যালি কারেক্ট আছে, এখানে কোনো ভুল নেই। escaped with minor injuries, এখানেও ঠিক রয়েছে। তারপর রয়েছে আফটার আ ব্যালকনি অফ আ 2-storied বিল্ডিং, এটাও ঠিক আছে। অ্যাট শ্যামবাজার স্ট্রিট কোলাপসড অন টুইসডে ইভিনিং, ভুলটা কিন্তু আমাদের এই 4 নাম্বার পার্টটিতেই রয়েছে। ঠিক আছে, কেননা এখানে অ্যাকচুয়ালি পাস্ট পারফেক্ট টেন্সের যে রুল সেটা কিন্তু এখানে ইউজ করা হয়েছে, কারণ এখানে অলরেডি আফটার ইউজ করা রয়েছে। ঠিক আছে, এবং এখানে কিন্তু দুটো ঘটনার কথা বলা হচ্ছে। ঠিক আছে, এসকেপ সেখান থেকে চলে যাওয়া, আর যে 2-storied বিল্ডিংয়ের ব্যালকনি সেটার যে ভেঙে পড়া, দুটো ঘটনার কথা বলা হচ্ছে। তো ভেঙে পড়াটা আগে ঘটেছিল এবং তারপরে কিন্তু তারা ওখান থেকে পালিয়েছিল। তাহলে সেই দিক থেকে অতীতকালের দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হয় সেটাতে হয় কিন্তু পাস্ট পারফেক্ট, আর পরে যে কাজটা হয় সেটা হয় পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট। তাহলে এখানে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের পাস্ট পারফেক্ট ইউজ হওয়া উচিত ছিল। ঠিক আছে, তাহলে আমাদের এই সেন্টেন্সটির যে পার্টটিতে ভুল আছে সেটা হচ্ছে আমাদের এই 4 নাম্বার পার্টে। ঠিক আছে, তার মানে অপশন সি ইজ দ্য রাইট আনসার। আর এখানে কোলাপসড না হয়ে অ্যাকচুয়ালি আমাদের হওয়া উচিত ছিল হ্যাড কোলাপসড, পারফেক্ট টেন্সের ইউজ হতো। তো আশা করছি তোমরা বুঝতে পারছো। এর সাথে সাথে চলে আসবো পরবর্তী কোয়েশ্চেনে। এবার কোয়েশ্চেন নাম্বার 68, এটাও এরর ফাইন্ডিংয়ের উপরেই। তো দ্য অনারেবল ক্যালকাটা হাইকোর্ট উইল নাও হিয়ার আ পিটিশন এগেনস্ট আ রুল দ্যাট বার্স লয়ার্স হু ডাজ নট প্র্যাকটিস ইন দ্য হাইকোর্ট। এইচসি মানে হচ্ছে হাইকোর্ট। তো এবার একে একে পার্টগুলো দেখে নেব এবং দেখব যে কোন পার্টে ভুলটা আছে। তো প্রথম পার্টটা দেখব, দ্য অনারেবল ক্যালকাটা হাইকোর্ট, এখানে ঠিকই আছে। তারপরে যে পার্টটা রয়েছে উইল নাও হিয়ার আ পিটিশন, এখানেও ঠিক আছে। এগেনস্ট আ রুল দ্যাট বার্স লয়ার্স, এখানেও ঠিক আছে। হু ডাজ নট প্র্যাকটিস ইন দ্য এইচসি, অর এইচসি মানে হচ্ছে অনারেবল, এইচসি মানে হচ্ছে হাইকোর্ট। ঠিক আছে, তো এখানে যে পার্টটিতে ভুল আছে আমাদের কিন্তু এই 4 নাম্বার পার্টটিতেই ভুলটা রয়েছে। ঠিক আছে, কারণ এখানে ডাজ নট ইউজ করা হয়েছে। ঠিক আছে, এবার এই ডাজ নটটা কিন্তু অ্যাকচুয়ালি লয়ারের জন্য ইউজ করা হয়েছে, লয়ার্স। তো এখানে এটা প্লুরালের জন্য কিন্তু ডাজ ইউজ হয় না। ঠিক আছে, এখানে ডু হওয়া উচিত ছিল। তার মানে এই সেন্টেন্সের আমাদের 4 নাম্বার পার্টেই ভুল রয়েছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি। ঠিক আছে, এখানে ডাজ না হয়ে অ্যাকচুয়ালি এখানে হওয়া উচিত ছিল ডু। ঠিক আছে, কারণ এখানে রিলেটিভ প্রোনাউন থাকলে তার আগের যে সাবজেক্টটা থাকে তার সাথে কিন্তু ভার্বটা এগ্রি করে। লয়ার্সটা প্লুরাল, তাই এখানে ডু হওয়া উচিত ছিল। ঠিক আছে, এবার কোয়েশ্চেন নাম্বার 69, এটাও এরর ফাইন্ডিংয়ের উপরেই। হাউ অফেন এমপ্লয়িজ ফিল আ সেন্স অফ অ্যাচিভমেন্ট অন দ্য ওয়ার্ক দ্যাট দে ডেলিভার। এবার পার্টগুলো একে একে আমরা দেখে নেব। তো প্রথম পার্ট, হাউ অফেন এমপ্লয়িজ ফিল, তো অ্যাকচুয়ালি ভুলটা কিন্তু আমাদের এই প্রথম পার্টেই রয়েছে। ঠিক আছে, কারণ এখানে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়ম মেনে কোনো অপারেটর ইউজ করা হয়নি। ঠিক আছে, আমরা জানি যে প্রত্যেকটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে একটা না একটা অপারেটর থাকেই। ঠিক আছে, ডু, ডাজ, ডিড, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো কিন্তু থাকেই। তো এখানে কিন্তু কোনো অপারেটর ইউজ করা হয়নি, তার মানে আমাদের এ নাম্বার পার্টে কিন্তু ভুলটা রয়েছে। ঠিক আছে, তাহলে প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি। ঠিক আছে, তো এখানে অ্যাকচুয়ালি যে আনসারটা হওয়া উচিত ছিল, এখানে অপারেটর হিসেবে কিন্তু ডু ইউজ করা উচিত ছিল। ঠিক আছে, কারণ এমপ্লয়িজ আছে প্লুরাল, তার সাথে ডুটা ইউজ হয়, তাই ডুটা এখানে অপারেটর হিসেবে ইউজ করা উচিত ছিল। তাহলে সেন্টেন্সটা এরকম হওয়া উচিত ছিল, মানে সেন্টেন্সের এই ফার্স্ট পার্টটা এরকম হওয়া উচিত ছিল যে হাউ অফেন ডু এমপ্লয়িজ ফিল আ সেন্স অফ অ্যাচিভমেন্ট অন দ্য ওয়ার্ক দ্যাট দে ডেলিভার। ঠিক আছে, চলে আসবো পরবর্তী কোয়েশ্চেনে। তো কোয়েশ্চেন নাম্বার 70, অ্যাট 21 she in many ways is like any girl to her age। তো এবার একে একে পার্টটা আমরা দেখে নেব। অ্যাট 21, এজের ক্ষেত্রে অ্যাট ইউজ করা হয়, ঠিকই আছে। she in many ways, এখানেও ঠিকই আছে। is like any girl, এটাও ঠিক আছে। to her age,
ভুলটা কিন্তু আমাদের 4 নাম্বার পার্টেই আছে। ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি প্রিপোজিশন কিন্তু টু ইউজ হবে না, এখানে অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল অফ। ঠিক আছে, তাহলে এই সেন্টেন্সের যে পার্টে ভুল রয়েছে সেটা হচ্ছে আমাদের 4 নাম্বার পার্টে। তাহলে অপশন অনুযায়ী সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি। ঠিক আছে, আর এখানে অ্যাকচুয়ালি টু হার এজ না হয়ে হওয়া উচিত ছিল অফ হার এজ। ঠিক আছে, প্রিপোজিশন টু এর পরিবর্তে এখানে অফ বসা উচিত ছিল। এবার কোয়েশ্চেন নাম্বার 71, ইন লেট মর্নিং সেভারাল গ্যাংমেন হ্যাড বিন ডেভেলপড বাই কেএমসি টু ওয়ার্ক অন ডিফারেন্ট স্ট্রেচেস অফ দ্য অ্যালাইনমেন্ট। এবার একে একে পার্টগুলো দেখে নেব। প্রথম পার্টে রয়েছে ইন লেট মর্নিং, অ্যাকচুয়ালি এই সেন্টেন্সের যে পার্টে ভুলটা রয়েছে সেটা কিন্তু ফার্স্ট পার্টেই আমাদের ভুলটা রয়েছে। ঠিক আছে, কারণ ইন লেট মর্নিং কিন্তু কখনো ইউজ হয় না, এখানে অ্যাকচুয়ালি ইউজ হয় ইন দ্য লেট মর্নিং, নাহলে লেট ইন দ্য মর্নিং, এইভাবে ইউজ করতে হয়। ঠিক আছে, এখানে আর্টিকেলের ইউজের ভুল আছে, তো আর্টিকেল এখানে ইউজ করা হয়নি, এখানে আর্টিকেলটা কিন্তু ইউজ হবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে যে পার্টে ভুল আছে সেটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্টে, আর তাহলে অপশন অনুযায়ী সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি। ঠিক আছে, আর এখানে ইন লেট মর্নিংয়ের পরিবর্তে হওয়া উচিত ছিল ইন দ্য লেট মর্নিং বা লেট ইন দ্য মর্নিং। তো আশা রাখছি তোমরা বুঝতে পারছো। চলে আসবো পরবর্তী কোয়েশ্চেনে। এবার কোয়েশ্চেন নাম্বার 72, দেয়ার শ্যাল বি আ কমপ্লিট ব্যান অফ দ্য ইউজ অন সিনথেটিক কালার ফর পেন্টিং অফ আইডলস দ্যাট উড রিকোয়ার ইমার্শন। এবার একে একে পার্টগুলো দেখে নেব। দেয়ার শ্যাল বি, আচ্ছা এটা ঠিক আছে, আ কমপ্লিট ব্যান অফ দ্য ইউজ, অ্যাকচুয়ালি সেন্টেন্সের ভুলটা কিন্তু আমাদের এইখানেই রয়েছে। ঠিক আছে, তো এখানে ব্যানের পরে কিন্তু প্রিপোজিশন অফ ইউজ হবে না, ব্যানটা নাউন হিসেবে ইউজ হয়েছে, তাহলে তারপরে কিন্তু প্রিপোজিশন হিসেবে অন ইউজ হবে। ঠিক আছে, ব্যান অন, বুঝতে পেরেছো? তো অ্যাকচুয়ালি এখানে তাহলে আমাদের 2 নাম্বার পার্টে ভুলটা রয়েছে। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন এ, আর অ্যাকচুয়ালি এখানে অফের পরিবর্তে হওয়া উচিত ছিল অন। ঠিক আছে, তো এবার ইরোর ফাইন্ডিংয়ের শেষ কোয়েশ্চেন নাম্বার 73, মাই ব্রাদার লিভস ইন জলপাইগুড়ি অ্যান্ড আই ভিজিটেড হিম এভরি ইয়ার। পার্টগুলো এবার দেখে নেব। মাই ব্রাদার লিভস, ঠিক আছে, ইন জলপাইগুড়ি, এখানেও ঠিক আছে, অ্যান্ড আই ভিজিটেড হিম এভরি ইয়ার, অ্যাকচুয়ালি এভরি ইয়ার এটা একটা প্রেজেন্ট টেন্সের সেন্সকে কিন্তু ক্যারি করছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে কিন্তু ভিজিটেড এই ভার্বটাকে পাস্টে ইউজ করতে পারি না, এটা অ্যাকচুয়ালি এখানে প্রেজেন্ট হওয়া উচিত ছিল, এভরি ইয়ার যেহেতু বলেছে। ঠিক আছে, তো তাহলে অ্যাকচুয়ালি আমাদের এই সেন্টেন্সটিতে কিন্তু 3 নাম্বার পার্টেই ভুল রয়েছে। ঠিক আছে, তাহলে অপশনগুলো অনুযায়ী সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি, আর এখানে ভিজিটেডের পরিবর্তে হওয়া উচিত ছিল ভিজিট। ঠিক আছে, এবার পরবর্তী পোর্শনে চলে এসেছি। কোয়েশ্চেন নাম্বার 74, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ হোলসাম। তো হোলসাম এই ওয়ার্ডটির অ্যান্টোনিম অর্থাৎ অপোজিট ওয়ার্ড আমাদেরকে বলতে হবে। তো অ্যাকচুয়ালি হোলসাম এই ওয়ার্ডটির অর্থই কিন্তু হচ্ছে হেলদি। ঠিক আছে, তাহলে অপশনগুলো দেখে নেব। অপশন বিটা কি বেনিফিশিয়াল, অ্যাকচুয়ালি অপশন বি বেনিফিশিয়াল, অপশন সি পিওর, আর অপশন সি নিউট্রিশিয়াস, এই 3টি ওয়ার্ডই কিন্তু হোলসাম এই ওয়ার্ডের সিনোনিম। ঠিক আছে, আর আমাদের চেয়েছে অ্যান্টোনিম, তো অ্যাকচুয়ালি হোলসাম মানে হেলদি, তাহলে তার অ্যান্টোনিম হচ্ছে আনহেলদি, অর্থাৎ এই প্রশ্নটির সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে আমাদের অপশন এ। ঠিক আছে, পরবর্তী কোয়েশ্চেনে চলে আসবো। এবার কোয়েশ্চেন নাম্বার 75, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্টলি স্পেলড। তো কোন ওয়ার্ডটা কারেক্টলি স্পেলড করা রয়েছে সেটা আমাদেরকে বলতে হবে। অপশনগুলো তোমরা একটু ভালো করে দেখে নাও। তো এখানে যেটা কারেক্ট আনসার সেটা হচ্ছে আমাদের অপশন সি। এমব্যারেসের স্পেলিংয়ের ক্ষেত্রে কিন্তু ডবল আর আর ডবল এস থাকে। ঠিক আছে, মনে রাখতে হবে। এবার কোয়েশ্চেন নাম্বার 76, শি ব্যাফলড মি উইথ হার আর্গুমেন্ট, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ব্যাফলড। তো ব্যাফলড এই ওয়ার্ডের সিনোনিম আমাদেরকে বলতে হবে। তো ব্যাফল মানে কিন্তু হচ্ছে হতচকিত করে দেওয়া বা হতভম্ব করা। ঠিক আছে, কনফিউজ করে দেওয়া। তো এখানে অপশনগুলো অনুযায়ী যেটা সিনোনিম হবে সেটা কিন্তু অ্যাকচুয়ালি বি উইল্ডার্ড, অপশন বিটাই, বি উইল্ডার্ড মানেই কিন্তু কনফিউজড। ঠিক আছে, তাহলে প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি। চলে আসবো পরবর্তী কোয়েশ্চেনে। এবার পরবর্তী পোর্শন কি করতে বলা হয়েছে একটু দেখে নেব। 4 অল্টারনেটিভস আর গিভেন ফর দ্য ইডিয়ম অর ফ্রেজ আন্ডারলাইনড ইন দ্য সেন্টেন্স, চুজ দ্য অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য ইডিয়ম অর ফ্রেজ। অর্থাৎ ইডিয়ম থাকবে, তার অর্থগুলো আমাদেরকে অপশনগুলোর মধ্য থেকে বেছে নিতে হবে। দেখে নেব প্রথম কোয়েশ্চেন 77, আফটার গেটিং সিলেক্টেড ফর দ্য জব হি হ্যাজ বিন পুটিং অন ইয়ার্স দিস ডেজ। তো এখানে যে
ইডিয়ামটা রয়েছে সেটা হচ্ছে পুটিং অন ইয়ার্স, তার মানে পুট অন ইয়ার্স। তো এর অর্থ কী সেটা আমাদেরকে বলতে হবে। অপশনগুলো দেখে নেব। অপশন এ ট্রাভেলিং, সরি এটা অনলি হবে, ট্রাভেলিং অনলি বাই এয়ার। অপশন বি বিং ভেরি মোডেস্ট। অপশন সি বিকামিং ভেরি বোস্টফুল। আর অপশন ডি ওয়্যারিং কস্টলি ক্লথস। তো পুট অন ইয়ার্স বা পুটিং অন ইয়ার্স এই ইডিয়ামটার মানে হচ্ছে আমাদের বিকামিং ভেরি বোস্টফুল, ঠিক আছে, অর্থাৎ ট্রাই টু শো মোর ইম্পর্টেন্ট দ্যান আদার্স, ঠিক আছে। তাহলে প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি, বিকামিং ভেরি বোস্টফুল। এবার কোয়েশ্চেন নাম্বার 78, আই এম শিওর দ্য নিউ অফিস অর্ডার সার্ভস দেম রাইট। তো সার্ভস দেম রাইট এই ইডিয়ামটার অর্থ আমাদেরকে বেছে নিতে হবে। অপশনগুলো দেখে নেব। অপশন এ চেঞ্জেস দেয়ার মাইন্ড। অপশন বি গিভস গুড সার্ভিস টু দেম। অপশন সি গিভস হোয়াট দে ডিজার্ভ। আর অপশন ডি রিয়ালাইজ দেয়ার মিস্টেক্স। তো সার্ভ দেম রাইট বা সার্ভ ওয়ান রাইট এটার অর্থ কিন্তু হচ্ছে গিভ হোয়াট ওয়ান ডিজার্ভস, ঠিক আছে। তাহলে অপশনগুলো অনুযায়ী সঠিক উত্তর হচ্ছে কিন্তু আমাদের অপশন সি। তো এই ইডিয়মগুলো কিন্তু পুরোপুরি মুখস্থ করবার বিষয়, এবং আমরা দেখতে পাচ্ছি যে এই সমস্ত পরীক্ষাগুলোতে ইডিয়মগুলোর অপশনগুলো যেগুলো দিচ্ছে সেগুলো কিন্তু একটু ঘুরিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো সেই জন্যই আমাদের মিনিংগুলো মুখস্থ করবার সাথে সাথে কিন্তু এগুলো একটু প্র্যাকটিস করতে হবে, যাতে অন্যভাবে ঘুরিয়ে দিলেও যেন আমরা উত্তরগুলো খুব সহজে করতে পারি। চলে আসবো পরবর্তী কোয়েশ্চেনে। এবার কোয়েশ্চেন নাম্বার 79, হি ইজ অলওয়েজ ইন ডেপ্ট অ্যাজ হি মেক্স ডাকস অ্যান্ড ড্রেকস অফ হিস মানি। তো মেক ডাকস অ্যান্ড ড্রেকস এই ইডিয়ামটার অর্থ আমাদেরকে বলতে হবে। তো অ্যাকচুয়ালি এই ইডিয়ামটার অর্থ হচ্ছে যে ওয়েস্ট মানি, মানি ওয়েস্ট করা, ঠিক আছে, বা অতিরিক্ত পরিমাণে টাকা পয়সা খরচা করা। তো এখানে অপশনগুলোর মধ্য থেকে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে আমাদের অপশন এ, অফেন স্কোয়ান্ডার্স মানি, মানে প্রায়শই স্কোয়ান্ডার মানে হচ্ছে খরচা করা বা বাজে খরচা করা, বেশি খরচা করা, ঠিক আছে। তাহলে কি হচ্ছে যে প্রায়শই টাকা পয়সা খরচা করা, এটাই হচ্ছে সঠিক উত্তর, অপশন এ। এবার কোয়েশ্চেন নাম্বার 80, ট্রাইং টু ফাইন্ড লাইফ অন দ্য মার্স ইজ এ ওয়াইল্ড গুস চেস। তো ওয়াইল্ড গুস চেস এই ইডিয়ামটার অর্থ আমাদেরকে এখান থেকে বেছে নিতে হবে। তো অ্যাকচুয়ালি ওয়াইল্ড গুস চেস এই ইডিয়ামটার অর্থ হচ্ছে আমাদের ফ্রুটলেস পারসুইট, ঠিক আছে, অর্থাৎ বৃথা চেষ্টা বা ব্যর্থ চেষ্টা, যে চেষ্টা করে কোনো লাভ নেই। তো এখানে যে অপশনগুলো আছে সেই অপশনগুলোর মধ্য থেকে যেটা অ্যাপ্রোপ্রিয়েট আনসার হবে সেটা হচ্ছে আমাদের অপশন বি, ফিউটাইল এক্সারসাইজ, ঠিক আছে। চলে আসবো পরবর্তী কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 81, when he took charge as the general manager of the company the situation was at 6s and 7s। তো এখানে যে ইডিয়ামটা রয়েছে অ্যাট 6s and 7s এর অর্থ বলতে হবে। তো অ্যাট 6s and 7s মানে হচ্ছে ইন ডিসঅর্ডার, মানে বিশৃঙ্খল পরিস্থিতি, ঠিক আছে। অপশনগুলো দেখে নেব। অপশন এতে রয়েছে দ্য মানি ওয়াজ মেগার। অপশন বিতে রয়েছে দ্য কোম্পানি ওয়াজ ইন ডেপ্ট। অপশন সিতে রয়েছে অনলি আ ফিউ ওয়ার্কার্স ওয়ার দেয়ার। আর অপশন ডিতে রয়েছে ইন আটার কনফিউশন। তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি করা বা বিশৃঙ্খল হওয়া কিংবা ইনকমপ্লিট ডিসঅর্ডার, ঠিক আছে, সব কিছু ওলটপালট হয়ে থাকা, এরকম অর্থ হচ্ছে এই ইডিয়মটার। তাহলে সেই অনুযায়ী এখানে যে অপশনগুলো আছে সেই অপশনগুলোর মধ্যে থেকে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে আমাদের অপশন ডি, ইন আটার কনফিউশন, ঠিক আছে। এবার কোয়েশ্চেন নাম্বার 82, চেঞ্জ দ্য ডাইরেক্ট ইনটু ইনডাইরেক্ট ফর্ম অফ স্পিচ, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে হবে আমাদেরকে। দেখে নেব সেন্টেন্সটা কি আছে। দ্য বয় সেড আই প্লে ইন দ্য ফিল্ড এভরি ডে। তো এখানে রিপোর্টেড স্পিচের মধ্যে যে সেন্টেন্সটা রয়েছে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার অ্যাসার্টিভ সেন্টেন্সের বেলায় যেভাবে ন্যারেশন চেঞ্জ করা হতো ঠিক সেই নিয়মগুলোকে ফলো করে আমরা ন্যারেশন চেঞ্জটা করে দেখব যে অপশনগুলোর মধ্যে কোনটা সঠিক উত্তর, ঠিক আছে। এখানে দ্য বয় এটা স্পিকার, তো দেখতে পাচ্ছি প্রত্যেকটা অপশনে কিন্তু দ্য বয় স্পিকারটা ঠিকঠাকই রয়েছে। এবার অ্যাসার্টিভ সেন্টেন্সের বেলায় রিপোর্টিং ভার্বটা সেড থাকলে সেইডই হয়, তাহলে এখানে প্রত্যেকটা অপশনে কিন্তু সেড রয়েছে, ঠিক আছে। তারপরে ইনভার্টেড কমা উঠে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সের বেলায় আমরা দ্যাট বসাই, তো এখানে দ্যাট প্রত্যেকটা সেন্টেন্সে রয়েছে, মানে প্রত্যেকটা অপশনে রয়েছে। তারপরে এবার রিপোর্টেড স্পিচের যে সাবজেক্ট আছে আই সেটা পরিবর্তন করব, এটা ফার্স্ট পারসন, তাহলে স্পিকার অনুযায়ী চেঞ্জ হবে। স্পিকার রয়েছে দ্য বয়, তাহলে এখানে হি হবে। প্রত্যেকটা অপশনে কিন্তু এখানে হি আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবার প্লে, অর্থাৎ ভার্বটাকে চেঞ্জ করতে হবে, মানে টেন্স চেঞ্জ করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিপোর্টেড স্পিচের মধ্যে যে সেন্টেন্সটা আছে এর দ্বারা কিন্তু একটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বোঝাচ্ছে, ঠিক আছে, প্রতিদিনের একটা অভ্যাস বোঝাচ্ছে। তো এরকম প্রতিদিনের অভ্যাস কিংবা যদি কোনো চিরন্তন সত্য রিপোর্টেড স্পিচে থাকে তাহলে কিন্তু
এই রিপোর্টেড স্পিচের পরিবর্তন করবার সময় তার কিন্তু কোনো টেন্সের পরিবর্তন হয় না। ঠিক আছে, এই ক্ষেত্রে রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সেও থাকে তবুও কিন্তু আমরা এই চিরন্তন সত্য এবং প্রতিদিনের অভ্যাস বোঝালে সেক্ষেত্রেও কিন্তু আমরা কোনো পরিবর্তন করতে পারবো না। ঠিক আছে, তাহলে ওইটা কিন্তু ওই টেন্সে থাকবে, অর্থাৎ সিম্পল প্রেজেন্টে ছিল সিম্পল প্রেজেন্টেই থাকবে। আর সেই অনুযায়ী এখানে যে সঠিক উত্তরটা আছে সেটা হচ্ছে আমাদের অপশন ডি। ঠিক আছে, প্লেস ইন দ্য ফিল্ড এভরিডে। প্লেস এখানে কেন হলো, কারণ সাবজেক্টের এর প্লেস ভার্বটা যে সাবজেক্টটা এখানে হলো সেটা হি, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই প্লেস সাথে যোগ হলো এস। ঠিক আছে, তাহলে প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি। দ্য বয় সেড দ্যাট হি প্লেস ইন দ্য ফিল্ড এভরিডে। এবার কোয়েশ্চেন নাম্বার 83, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। হোয়াই ডু ইউ স্টেয়ার ড্যাশ হার। অপশনগুলো দেখে নেব। অপশন এ টু, অপশন বি এগেনস্ট, অপশন সি আফটার, আর অপশন ডি অ্যাট। তো এটা প্রিপোজিশনের উপরে কোয়েশ্চেন। তো স্টেয়ার, এই স্টেয়ার ভার্বটার পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে সবসময় অ্যাট ইউজ হয়। ঠিক আছে, স্টেয়ার অ্যাট। তাহলে প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি। এবার কোয়েশ্চেন নাম্বার 84, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ রং। তো এখানে বাম দিকে ম্যাসকুলিন জেন্ডারগুলো লেখা আছে এবং ডান দিকে ফেমিনিন জেন্ডারগুলো দেওয়া আছে। তো এখানে বলা হচ্ছে যে কোনটা ভুল রয়েছে। ঠিক আছে, তো দেখে নেব একে একে। অপশন এতে রয়েছে বুল আর কাউ, এটা ঠিকই রয়েছে। তারপরে অপশন বিতে রয়েছে ফক্স ভিক্সেন, এটাও ঠিক আছে। অপশন সিতে রয়েছে গ্যান্ডার গোস, এটাও ঠিক আছে। এবার অপশন ডিতে কি রয়েছে, হর্স আর মিউল। অ্যাকচুয়ালি হর্সের ফেমিনিন জেন্ডার কিন্তু মিউল নয়, এর ফেমিনিন জেন্ডার হচ্ছে আমাদের মেয়ার। ঠিক আছে, তাহলে আমাদের যে জোটটি ভুল রয়েছে সেটা হচ্ছে আমাদের অপশন ডি। ঠিক আছে, এবার আজকের সর্বশেষ কোয়েশ্চেন, অর্থাৎ লেডি কনস্টেবলের 2018 যে মেন্স এক্সামিনেশন হয়েছিল সেখানে ইংলিশের কোয়েশ্চেনের সর্বশেষ কোয়েশ্চেন এটাই। কোয়েশ্চেন নাম্বার 85, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ ভয়েস চেঞ্জ করতে হবে। তো সেন্টেন্সটা আমরা দেখে নেব। A 6-year child was knocked down by a passing vehicle। তো অ্যাকচুয়ালি সেন্টেন্সটা এখানে প্যাসিভে রয়েছে, আমাদেরকে অ্যাক্টিভে করতে হবে। তার মানে উল্টে দিতে হবে, এখানে যে আ পাসিং ভেহিকেল আছে এটাই যাবে প্রথমে। তো অ্যাকচুয়ালি অপশন এটাও মিলছে না, অপশন সিটাও মিলছে না, আর অপশন ডিতে রয়েছে যে নো চেঞ্জ। তাহলে অ্যাকচুয়ালি এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি। এখানে আর কোনো কিছু দেখার দরকার নেই, তবু আমরা মিলিয়ে দেখবো যে আনসারটা ঠিক হচ্ছে কি না। তাহলে আ পাসিং ভেহিকেল আগে চলে আসলো, তারপরে এখানে বি ভার্ব ইউজ করা হয়েছে প্যাসিভ ভয়েসে, তার মানে এটা সিম্পল পাস্টে রয়েছে। তাহলে মেন ভার্বটিকে আমরা এখানে যে ভি3 হয়ে আছে নকড, এটার কিন্তু আমরা ভি2 ইউজ করব। তাহলে নকড এখানে কিন্তু তাই আছে। ঠিক আছে, নকড ডাউন। তারপরে এখানে যেটা আছে সাবজেক্টের জায়গায় সেটা এখানে হয়ে যাবে অবজেক্ট, আ 6-year চাইল্ড। ঠিক আছে, তাহলে সেদিক থেকে কিন্তু অপশন বিটাই হচ্ছে রাইট আনসার। আ পাসিং ভেহিকেল নক ডাউন আ 6-year চাইল্ড। এবার তোমরা যদি মিলিয়ে দেখো, মানে অ্যাক্টিভ টু প্যাসিভ করে দেখো, তাহলে কিন্তু আনসারটা মিলে যাবে। ঠিক আছে, তো এর সাথে সাথেই আমাদের লেডি কনস্টেবলের 2018 মেন্স এক্সামের ইংলিশ কোয়েশ্চেন্সগুলোর সলিউশন শেষ হলো। তো ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এরকমই ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।